আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। রুকিয়ায়ে শারঈয়ার যেই গোসল রয়েছে, যে গোসলটির মাধ্যমে আলহামদুলিল্লাহ বদ নজর সহ অন্যান্য যাবতীয় বিভিন্ন অসুখ বিসুখ এবং জাদুটোনা থেকে মুক্তি পাওয়া যায়, আমরা সেই রুকিয়ায়ে শারঈয়ার গোসল কিভাবে করতে হয় সেটি আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, রুকিয়ায়ে শারঈয়ার গোসল করার জন্য আপনাকে কিন্তু বড়ি পাতা কালেক্ট করতে হবে। এই বড়ই পাতা 7টি বড়ই পাতা আমরা প্রথমে ছিঁড়ে নিব। সেক্ষেত্রে আমরা তাজা এবং একদম কচি যেটা সেটা না হোক, আবার একদম বেশি পাকা সেটা না হোক, আমরা মিডিয়াম সাইজের যে পাতাগুলো আছে সেগুলো নেওয়ার ট্রাই করব। তাহলে বিসমিল্লাহ বলে আমরা প্রথমে 7টি বড়ই পাতা ছিঁড়ব। এক, এবং চেষ্টা করব সবগুলো বড়ই পাতা যেন মোটামুটি সমান হয়। 2, 3, 4, 5, 6, 7। এই যে আমরা 7টি বড়ই পাতা ছিঁড়ে নিলাম এবং সবগুলো কিন্তু প্রায় একই সাইজের। ঠিক আছে, সামনে এই বড়ই পাতাগুলো আমরা সমস্যার উপর ডিপেন্ড করে, কারো জন্য 7 দিন, কারো জন্য 14 দিনের যে গোসল দেওয়া হয়, সেইখানে কিন্তু আমরা এই বড়ই পাতাটাকে কি করব, প্রথমে এটাকে পিষে নিব। সেটা পাটার মধ্যে হতে পারে, ব্লেন্ডারের মাধ্যমে হতে পারে, যে কোনো কিছুর মাধ্যমে। সবচেয়ে ভালো হয় পাটার মাধ্যমে পিষে নিলে। পিষে আমরা এটাকে 1 বালতি পানির মধ্যে মিক্স করব। 1 বালতি পানির মধ্যে মিশানোর পরে আমরা সেখানে আপনাদেরকে যেই চার্ট দেই, প্রথমে দুরূদ শরীফ পাঠ করব, এরপরে সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 7 বার অথবা কমপক্ষে 3 বার, সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত পর্যন্ত মোট 3 বার, সূরা ইউনুসের 81 ও 82 নম্বর আয়াত 7 বার অথবা 3 বার, সূরা তাহা আয়াত নম্বর 69, এটিও 7 বার অথবা 3 বার, সূরা কাফিরুন 7 বার, সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার। যদি কারো সময় না থাকে, এই 7 বারের অংশটুকু 3 বার চাইলে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এবং অবশ্যই আগে ও পরে দুরূদ শরীফ পাঠ করব। এই সমস্ত দোয়া ও কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে পানির মধ্যে দম করতে হবে। এবং এই যে পাতার মিশ্রণ, এটিকে তখন পানির মধ্যে মিক্স করতে থাকতে হবে। ভালো করে খেয়াল রাখবেন যেন বালতিটা টয়লেট আর গোসলখানা যেখানে অ্যাডজাস্ট, এটার ভিতরে না হয়, কারণ এটার ভিতরে কিন্তু কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা যাবে না। সেক্ষেত্রে আপনি বালতিটাকে বাহিরে এনে তারপরে এই পানিটাকে মিক্স করবেন। তখন আপনি মিক্স করতে করতে আপনি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবেন আর পানির মধ্যে দম করবেন। এবং দম করার শেষে আপনি সেখান থেকে কিছু পানি মুখে নিয়ে পান করে নেবেন। পানিটা যেন অবশ্যই ফ্রেশ, ভালো, স্বাস্থ্যসম্মত হয়। এবং বাকি পানি দিয়ে আপনারা সেখানে গোসল করে নেবেন। ওই পানি দিয়ে গোসল করার পরে পরবর্তীতে নতুন কোনো সাধারণ পানি আর গায়ে দেওয়া যাবে না। এইভাবে 7 দিন বা পর্যায়ক্রমে আপনাকে আপনার যিনি থাকবেন তত্ত্বাবধায়ক, তিনি আপনাকে 14 দিন বা যতদিন রেফার করবে ততদিন আপনারা গোসল কন্টিনিউ করবেন। যদি কখনো এমন হয় যে আপনি চাচ্ছেন যে আসলে বারবার প্রতিদিন এসে পাতা ছেঁড়াটা তো আমাদের জন্য ঝামেলা, আমরা কি একসাথে তৈরি করতে পারবো কিনা? জি, চাইলে একসাথেও আপনি পানি তৈরি করতে পারবেন। অর্থাৎ একদিনেই আপনি 7টি করে আপনি 3-4 দিনের পাতা একসাথে নিয়ে যেতে পারবেন। সেটাকে ফ্রিজের মধ্যে রেখে অথবা যে কোনোভাবে সেটাকে সংরক্ষণ করে সেই পাতাটি দিয়ে প্রতিদিন আপনি গোসল কমপ্লিট করতে পারবেন। অনেকে আবার বলে যে প্রতিদিন পানি তৈরি করাটা অনেক সময় একটা ঝামেলা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা একত্রে একদিনে পানি তৈরি করে রাখতে পারবো কিনা, তাদের জন্য পরামর্শ হচ্ছে একসাথে অনেক বেশি দিনের না রেখে 3 দিন বা সর্বোচ্চ 4 দিনে পানি তৈরি করে তারপর গোসল করাটাই শ্রেয় এবং ভালো। এরপর অনেকে বলে যে গোসল মিস দিয়ে করা যাবে কিনা। এখন এরকম বারবার এক্সকিউজ যারা খোঁজে তাদের জন্য হচ্ছে আপনার গোসলই করার দরকার নেই। আপনি বড়ি পাতার ছিঁড়ার ক্ষেত্রে আপনার সমস্যা, আপনি প্রতিদিন পানি তৈরি করতেও সমস্যা, আপনি গোসল প্রতিদিন করতেও সমস্যা। যদি এত সমস্যা হয় তাহলে মনে হয় আপনার এই চিকিৎসাটা করা দরকার নেই। হ্যাঁ, যদি এমন হয় কেউ ইউরোপ কান্ট্রিতে থাকেন, দেশের বাইরে থাকেন, সেখানে প্রচুর ঠান্ডা, সেখানে প্রতিদিন আপনার করার সমস্যা, যদি সত্যিকার অর্থেই ঝামেলা বা সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু অলসতাবশত যদি কেউ করতে না চায় তাহলে তাদের জন্য প্রয়োজন যে না, আপনারা ভিন্ন কোনো চিকিৎসা দেখেন, ভিন্ন কোনো ট্রিটমেন্ট দেখেন। এত অলসতা হলে আপনার এই গোসলটি করার প্রয়োজন নেই। আর যাদের এরকম সমস্যা তার আগে আমি বলবো যে আপনারা 7 দিন বা 14 দিন কমপ্লিট করবেন। ইনশাল্লাহ আপনার যিনি রাকে থাকবেন
যিনি ইসলাম ও শরীয়তকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে যিনি আপনাকে ট্রিটমেন্ট করবেন, তিনার পরামর্শে ইনশাল্লাহ আপনি কাজগুলো করবেন। তবে আমি যেভাবে দেখালাম ইনশাল্লাহ এভাবে যদি করেন, ইনশাল্লাহ অনেকে এভাবে করে ভালো ফলাফল পেয়েছে। আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও ইনশাল্লাহ বদ নজর থেকে মুক্তির জন্য, জাদুটোনা থেকে মুক্তির জন্য এবং অন্যান্য অসুস্থতা থেকে মুক্তির জন্য ইনশাল্লাহ আপনারা এই রুকিয়ায়ে শরিয়ার যে গোসল এটা করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।